তো রিমি এখন নিয়ে বসে পড়েছে ফিশ ফ্রাই। খিদে পেয়েছে সেই দুটোর সময় হচ্ছে ভাত খেয়েছি, খেয়ে আর কিচ্ছু খাইনি, মানে খিদেও পাইনি তখন। এখন আবার তোমার কেমন লাগছে ফিশ ফ্রাইটা? ভালো। মিত্র ফিশ ফ্রাই ভালোই হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে বেসিক্যালি হচ্ছে কি রিমির জন্মদিন, আর কালকে রাত্রিবেলায় অনেকটা রাত পর্যন্ত জাগা হয়েছে। কেক কাটার পরে সবাই ছিল, ওরা বাড়ি বাড়ি যেতে যেতে প্রায় দেড়টা হয়ে গেছে। তারপরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে সমস্ত কিছু মামা দাঁড়াও আমরা নিজেরা খেয়ে ফ্রেশ হয়ে না শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে। তো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, আর নবনীত তারা বেরিয়েও গেল এই জাস্ট। মানে আমরাও ঘুম থেকে উঠেছি, ওরা ঘুম থেকে উঠে আমি আগে উঠেছি, রান্না করে দিয়েছি, কারণ সেদ্ধ ভাত না খেয়ে গেলে। চন্দন যদিও সেদ্ধ ভাত খায়নি, ও চিলি চিকেন খেয়েছে কালকে রাতে, মোটামুটি একটু ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি এমনি আমি ঘুম থেকে উঠতে এত দেরি করে ফেললাম, ওরাও জাস্ট বেরিয়ে গেছে। দেবে ওরাও জাস্ট বেরিয়ে গেছে, থাকতে বললাম থাকলো না। অন্যবারের মতন প্রথমে প্ল্যান করেছিলাম যে রিমিকে যেরকম হচ্ছে কি ওই সব কিছু ভাজা ভাত দিয়ে মাছ মাংস এইসব দিয়ে হচ্ছে জন্মদিনে যেরকম খাবার দেওয়া হয় ওরকম দেওয়া হবে। কিন্তু রিমিকে বললাম, উঠেই সেটা বললাম, রিমি ঠিক বলছে যে দরকার নেই, ছাড়ো, কালকে রিমি এত খাটাখাটনি গেছে, আজকে আবার এসব করবো। আমি তো খেতে ইচ্ছে করছে না, মানে এত কিছু রান্না করবো হয়েছে, তারপরে যদি না খাওয়া দাওয়া হয় তখন হবে গিয়ে জিনিসটা পরে থেকে নষ্ট হবে। এই হচ্ছে ইভিনিং এ, মানে যাই হোক এখন মোটামুটি অল্প বিস্তর রিমি যা পারবে করে নেবে, কোনো ব্যাপার না। ইভিনিং এ কোথাও একটা বেরোবো সেটা প্ল্যান করেছি, দেখা যাক কোথায় যাবো। যে মাছ আছে, সিম্পল খাবার, মাছ ভাজবো, ডাল ফাল করে খেয়ে নেবো, সবথেকে ভালো। কালকে ওই খাবারের পরে আজকে সিম্পল খাওয়াটা। তোমার খিদে পায়নি? তোমার তো কখনোই খিদে পায় না। ওর খিদে পায়নি, ও দোল খাচ্ছে। তাই তুমি দোল খাচ্ছ খিদে পায়নি বলে? ঠিক আছে, তো যাও ফ্রেশ হয়ে নাও। চলো। তোমার বান্ধবীরা তো চলে গেল, বললাম থাকতে, চন্দন ডিউটি আছে, তা চলে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, ওরা যে এসছে এটাই আমার কাছে অনেক। আর অ্যাকচুয়াল তো বার্থডে হচ্ছে কি আজকে আমার, মানে আজকে বার্থডে, অ্যাকচুয়াল বার্থডে তো হচ্ছে কি আজকে। কালকে তো করা হয়েছে সানডে দেখে যে সবাই আসতে পারবে এক জায়গাতে, তাও আমার একটা ফ্রেন্ড আসতে পারেনি, ওর পরে অফিসে একটা ট্যুর পড়ে গেছিলো, মানে বোঝেনি যে এই সানডেতেই ওর পরে ট্যুরটা রয়েছে। না চেষ্টা করে দেখতো যে চেঞ্জ করা যেত কিনা, তো যাই হোক কী আর করা যাবে। আর সকাল সকাল উঠে দেখো আমার মা, যে তোমরা দেখেছো আগের ভিডিওতে, এই নাইটিটা আমাকে দিয়েছিল, মানে বার্থডেতে বলেছিল কি নিবি, 500 টাকা করে দিয়ে দেয় আর কি। তো আমি বললাম তো দুখানা নাইটি দাও, তো দুটো নাইটি যারা ভিডিও দেখেছো তারা জানোই যে দুখানা নাইটি দিয়েছে। তো তাই এই যে সকালে ঘুম দিয়ে উঠে বাসি, মানে নাইটি চেঞ্জ করেই স্নান করা অবধি আর ওয়েট হলো না, বাসি নাইটি ছেড়েই পরে নিয়েছি নাইটিটা। তাদেরকে দেখো ডিস্টার্ব করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে। কি করছো তুমি? হি 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 হি। থ্যাংক ইউ মামা। এই যে বার্থডে কেক আজকে ফিনিশ হয়, মানে কালকে তো কেউ খেতেই পায়নি, এত রাতে কেক কাটলে কে খাবে? তুমি খাবে এখন? বিছানায় না, তুমি ওপরে চলে যাও, জানলা ওখানে চলে যাও, ওখানে চলে যাও, পাশে চলে যাও। থ্যাংক ইউ। আমাকে গিফট দেবে না তুমি? কি দেবে? জুতো? দূর বাবা, জুতো কেউ গিফট করে নাকি? না না, আমি জুতো নেব না, অন্য কিছু বলো, অন্য কিছু কি দেবে? না জামা নেব না, জামা পাপা অনেক দিয়েছে। নেব? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তুমিই তো একটা গিফট, তুমিই তো আমার গিফট। এটা খায় না, এটা হ্যাপি বার্থডে লেখা। রাখো আমি দিচ্ছি, রাখো, আমি কাটিং করে দিচ্ছি, রাখো। এটা খায় না কে পাপা? যেমনটা বললাম আর কি, একটুখানি চিলি চিকেন ফিরেছিল, তো আমরা আগের বারের মতো ডিসাইডেড যে যেটুকু চিলি চিকেন আছে সেটা রুমালি রুটি দিয়ে যে কজনকে পারবো দিয়ে দেবো স্টেশনের ওখানে। ফেলে দিয়ে নষ্ট করাচ্ছে, যে কজন খেতে পারবে ওটাই মানে ভালো। তাই ওদিকে জিৎ প্যাক করে ফেলেছে, এগুলো এখন ও গিয়ে দিয়ে আসবে। তুই কি খুঁজছিস বলতো? হ্যাঁ শশা রেখে দাও, চলো আটকে দাও। কিছু নেই মা, চলো রাখো, সরো।
রিমা আমাকে খাওয়াতে বসে পড়েছি। এদিকে সিম্পল মেনু, টক ডাল করেছি, আর এদিকে ওই যে রিকে দুখানা পেটি মাছ ভেজে দিয়েছি, আমরাও তাই খাবো, আর তার সাথে একটু ডিম ভেজে নেব। আর এদিকে দেখো মোটামুটি একই মতো পায়েস রয়েছে, এখন বাড়িতে পাঠাবো আর কাকি বাড়িতে দিয়ে আসবো, কারণ কাকি একদিন কিচ্ছু খায়নি। তো চলে এসেছি আমরা এখন মিত্র ক্যাফেতে, এই সোদপুর মিত্র ক্যাফেতে খেতে এসেছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যাবো একটা অন্য জায়গায়, কিন্তু ঘুম থেকে উঠেছি 8টা, তারপরে 8টার সময় ঘুম থেকে উঠে এনাকে খাওয়ালাম, এনাকে খাবিয়ে দাবিয়ে নিয়ে রিমি রেডি হলো, আমি রেডি হলাম, করতে করতে যেটা হয়ে গেল 9টা 9:30 বেজে গেল আমাদের বাড়ি থেকে বেরোতে। তারপরে মাঝখানে একটু বোম ফোম পড়েছে বাড়িতে, ঠিক আছে, বোম ফেলাফেলি হয়েছে নিজেদের মধ্যে, তার জন্য হচ্ছে কি অনেক দেরি করে এখন মিত্র ক্যাফেতে এসেছি। হ্যাঁ, মিত্র ক্যাফেতে রিমি এর আগে কোনোদিনও খাইনি, মিত্র ক্যাফেটা বাকি আছে। তো চলো যাই এখন মিত্র ক্যাফেতে গিয়ে কি আছে দেখি। আর এক্ষুনি এখানে একটা ইনসিডেন্ট ঘটাচ্ছিল, আর হাত ছেড়ে দৌড়াতে, আসলে এখানে কাদা রয়েছে, আমি ভেবেছি ওইখান দিয়ে ওই যে ওই সামনেটা দিয়ে আসবো, তো আমার হাত ছুঁয়ে ওর পাপার এই যে বাইকটা রেখেছে বুলেটটা, ও যে পাপার কাছে যাবো, সোজা আস্তে আস্তে দৌড় মেরেছে, একটা বাইক চলে এসছে, আরে খুব রিস্ক গেল, হারা গেল। এখন আমরা ওপরে যাচ্ছি। আমাদের কবিরাজির আইটেমটা কোনরকম বসো, আমার কাছে গেছে, ওই ধারে বসাবো, সুবিধা হয়। কি হয়েছে, কি বললে মাম্মা, কি খাবে, ফিশ ফ্রাই খাবে? তুমি কি বাইকে নাটক করে ঘুমাচ্ছিলে নাকি সত্যি সত্যি ঘুম পেয়েছিল? বাড়িতে না ঘুমিয়ে এখন ঘুম পেয়েছে? তা তুমি ঘুমিয়ে পড়ো, আমরা খেয়ে নিই। সেই কি হবে না, এখন তো আমি খাবো। কেন তুমি ঘুমিয়ে পড়ো, তো ঘুম পেয়েছে। দুটো ফিশ ফ্রাই করুন, আমি তারপরটা বলবো। তো রিমি এখন নিয়ে বসে পড়েছে ফিশ ফ্রাই। খিদে পেয়েছে সেই দুটোর সময় হচ্ছে ভাত খেয়েছি, খেয়ে আর কিছু খাইনি, মানে খিদেও পাইনি তখন। এখন আবার তোমার কেমন লাগছে ফিশ ফ্রাইটা? ভালো, মিত্র ফিশ ফ্রাই ভালোই হয়, নো ডাউট, আসতে পারো ভালো। তো আমাদের নেক্সট আইটেম চলে এসেছে ক্রিসপি চিকেন, যেটা আমি বাড়িতে বানাই বড় বড় চিকেন দিয়ে, মানে ক্রিসপি চিকেনে যেমন কেটে করে। তুমি কি খাচ্ছ? ফিশ ফ্রাই বললো? ও তা ঠিক আছে, কেমন টেস্ট? তাই তাদের হামাম করে খেয়ে নাও দেখি। আমারটা তো ফিনিশ, আমি খেয়ে নিয়েছি, আমার পেট ভরে গেছে, তুমি ফিনিশ করো। এবার আমরা এখন সেকেন্ড আইটেম খাবো, এটা তো নিয়ে যেতে বলো একটু। ফিশ ফ্রাইটা খাচ্ছিল, পাওয়াটা দেখে ব্যস্ত হয়ে গেছে। তোমার খাওয়া হয়ে গেছে? এটা কে দিয়েছে? এই এই গো দাদা দাদা আচ্ছা খাও, তুমি খাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে মাম্মা এখন রি খাচ্ছে চকলেট স্টিক। এখন আমরা যাবো বাড়ি। তো বাজে এখন 12টা, ভীষণ পরিমাণে ঘুম পেয়েছে, টায়ার্ড লাগছে ভীষণ, যার কারণে আজকে দুপুরবেলা কোনো কিছু করিনি। সত্যি কথা বলতে মানে ইচ্ছা ছিল না একদমই, খিদে নেই, কী করবো। তাও বিকেলবেলা মানে গেলাম একটা জায়গায়। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না। চলো আজকে বলতে গুড নাইট।